আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিওতে, আপনাদেরকে স্বাগতম। ইতালির রোমা সিটি থেকে আমি ইমরান আছি আজকে আপনাদের সাথে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আপনাদের সাথে আমি মেক করতে চাচ্ছি এবং খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব যেগুলো আপনাদের কাজে দিবে। সেটা হচ্ছে যে এই সার্বিয়াতে এই ডিসেম্বর মাসে সার্বিয়া এমবেসি কতদিন বন্ধ থাকবে এবং এই ডিসেম্বর মাসে আসলে ভিসা বা অ্যাপ্রুভাল বা এগুলো আসবে কিনা, বা কাজের যে পরিস্থিতি এটা আসলে কি পরিমাণ অবস্থায় থাকবে, এইসব বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটা সাজিয়েছি। যে কারা অ্যাপ্রুভাল পাবেন, কি আদৌ কি অ্যাপ্রুভাল পাবেন নাকি মাসখানেক আরও ওয়েট করতে হবে বা কেমনে কি। সো সব কিছু নিয়ে আমি আসি ইমরান আপনাদের সাথে আজকে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন। প্রথম অবস্থায় বলি যে আপনারা সবাই জানেন যে ইউরোপ কান্ট্রিগুলোতে এখন ক্রিসমাস চলতেছে, অর্থাৎ ক্রিসমাস চলে আসছে। এই ডিসেম্বর মাসটা সব কিছুই কার্যক্রম স্লো, শুধুমাত্র যে সার্বিয়া না, প্রত্যেকটা ইউরোপ দেশগুলোতে আসলে এই ডিসেম্বর মাসে কাজ স্লো হয়ে যায়। সেই সুবাদে বাংলাদেশ থেকে অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করতেছেন যে সার্বিয়া এমবেসি কতদিন বন্ধ থাকবে বা কেমনে কি, কতদিন পর আর খুলবে, বা এই এমবেসি খোলার বা এই এমবেসি বন্ধ হওয়ার পিছনে আমাদের ভিসা পাওয়ার কোনো জটিলতা তৈরি হবে কি না, এইসব বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন। সেটা আমি আপনাদেরকে ক্লারিফাই করব আজকে। দেখেন, সার্বিয়া ভিসা পাওয়ার জন্য আসলে ডিসেম্বর মাসে কেউই তেমন একটা অ্যাপ্রুভাল পায় নাই, এবং এই ডিসেম্বর মাস আসলে ইউরোপের কার্যক্রম স্লো হয়ে যায়, অনেকটা স্লো হয়ে যায়। আপনারা নভেম্বরে যেরকমভাবে কাজের যে ফাস্ট বা কাজের যে দ্রুত কাজ হয়, সেটা কিন্তু ডিসেম্বরে এসে একেবারেই হয়ে যায়। আর সার্বিয়া এমবেসি সপ্তাহখানেকের মতো বন্ধ থাকবে, এর বেশি বন্ধ থাকবে না। ইউরোপ কান্ট্রিগুলোতে 2 থেকে 3 দিন সর্বোচ্চ ক্রিসমাসের বন্ধ থাকে, তবে সর্বোচ্চ যদি থাকে সপ্তাহখানেকের বেশি, সপ্তাহখানেক থাকে, এর উপরে থাকে না। সো সার্বিয়া এমবেসি আসলে দিল্লিতে সপ্তাহখানেক বন্ধ থাকবে, এই ক্রিসমাসের 2 থেকে 3 দিন বা 4 দিন অফ থাকবে। আর পরবর্তীতে তাদের কার্যক্রম যখন এই বন্ধ শেষ হয়ে যাবে, তাদের কার্যক্রম শুরু হয়ে যাবে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে 1 মাস বন্ধ থাকবে কিনা বা 2 মাস বন্ধ থাকবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, আসলে 1 মাস বা 2 মাস কোনো এইগুলা বন্ধ থাকবে না। আপনার এই যে বললাম একটা টাইম, যে সপ্তাহখানিকের মতো আপনার বন্ধ থাকবে, এরপর আবার কার্যক্রম যেরকম ছিল সেই রকম শুরু হয়ে যাবে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ভিসা, এই যে ডিসেম্বর মাসের কারণে আমাদের ভিসা পাওয়ার কোনো জটিলতা তৈরি হবে কিনা, বা ভিসা আমরা পরবর্তীতে লেট হবে কিনা। দেখেন, একটা জিনিস বন্ধ হওয়ার পর কার্যক্রম দ্রুত মানে শেষ করতে চায়। যেমন একটা স্কুলের যদি আপনার পরীক্ষা দেন, আর পরীক্ষা দেওয়ার পর 15 দিন যদি বন্ধ থাকে, দেখবেন সাথে সাথে খুবই কুইকলি আর্লি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়, কারণ বন্ধর পর কার্যক্রমগুলো খুবই দ্রুত হয়। সো সার্বিয়া এমবেসি খোলার পর আপনাদের যে অনেকেই চিন্তা করতেছেন ভিসা পাওয়ার সমস্যা হবে কিনা, ভিসা পাইতে কোনো ধরনের সমস্যা হবে না। ইভেন যারা মনে করতেছেন যে অনেক লেট হতে পারে আপনাদের যে বন্ধ হয়েছে, এই সপ্তাহখানেক বন্ধ হওয়ার কারণে, কার্যক্রম স্থগিত হওয়ার কারণে মানে আরও যে 1 মাস ডিলে বা 2 মাস ডিলে হবে, এমনটা অনেকেই চিন্তা করতেছেন। এমনটা চিন্তা করা একেবারেই বোকামি। এই ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে না ইনশাল্লাহ। তো যারা আপনারা মনে করতেছেন যে মানে বন্ধ হওয়ার কারণে ভিসা পাইতে জটিলতা হবে, ভিসা কোনো জটিলতা হবে না। এখন আরেকটা জিনিস হচ্ছে যে ভাই, এই যে বন্ধ হবে, এই বন্ধ হওয়ার পিছনে আমরা ওয়ার্ক পারমিট আসতে লেট হবে কিনা, বা আমরা ওয়ার্ক পারমিট পাবো কিনা। দেখেন, যখন একটা দেশের এমবেসি বন্ধ হয়ে যায়, সেটা এমবেসি বন্ধ হওয়ার পর যদি এমবেসির সাথে সাথে ক্রিসমাস ডের উপলক্ষে সার্বিয়াতেও যদি কোম্পানি বা এইগুলো বন্ধ হয়ে যায়, তাহলে আপনাদের তাহলে আপনাদের ওয়ার্ক পারমিট আসতে লেট হবে এবং ওয়ার্ক পারমিট আসবে না। কিন্তু ধরেন আজকে সার্বিয়া এমবেসি আজকে বন্ধ হয়েছে, কিন্তু আপনার সার্বিয়াতে কোম্পানি এখন ওপেন আছে, তাহলে আসলে আপনার হবে না। কোম্পানি যদি আপনার বন্ধ থাকে না, তাহলে আপনার ওয়ার্ক পারমিট আসতে কোনো ধরনের সমস্যা হবে না। এখন আরেকটা পার্টে আরেক কিছু মানুষগণ বা আমাদের ভাই ব্রাদার অনেকে জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে যে আপনার এই অ্যাপ্রুভাল আসতে সমস্যা হবে কিনা, এই যে বন্ধ হবে বা এই যে বন্ধ হওয়ার কারণে আমাদের অ্যাপ্রুভাল আসতে লেট হবে কিনা, এটা নিয়ে অনেক ভাই ব্রাদার আমাকে জিজ্ঞেস করে। সো আমি আপনাদেরকে বলি, অ্যাপ্রুভাল সরাসরি এমবেসির সাথে জড়িত। সো অ্যাপ্রুভালের পার্টটা সম্পূর্ণ ডিফারেন্ট। আপনার কোম্পানি যদি খুলেও থাকে ডিসেম্বর মাসে সম্পূর্ণ মাসটাও, কিন্তু আপনি অ্যাপ্রুভাল আপনি পাবেন না,
কারণ অ্যাপ্রুভাল ডিপেন্ড করতেছে এমবেসির সাথে, যেহেতু অ্যাপ্রুভালের জিনিসটা এমবেসি দেখে, সেই ক্ষেত্রে আপনার এমবেসি বন্ধ হয়ে গেলে আপনি অ্যাপ্রুভালও পাবেন না। সো যারা আমাকে প্রশ্ন করতেছেন যে অ্যাপ্রুভাল কত ইয়েতে আসতে পারে, তাদের উদ্দেশ্যে বলি যে অ্যাপ্রুভালটা আসলে এমবেসি খোলার পর আপনার আসবে। এটা হচ্ছে আমার বাইসাইকেল, এটা দিয়ে আমি ইতালিতে অনেক সময় ডেলিভারি করি। আপনারা দেখতেছেন আমার এটা বাইক সাইকেল, এটা হচ্ছে ইলেকট্রনিক সাইকেল আর কি। এবং ম্যাক্সিমাম যারা ইতালিতে ডেলিভারি করবেন বাংলাদেশ থেকে আসার পর এই ধরনের সাইকেল আপনাদেরকে কিনতে হবে। সো আপনারা যদি ইতালিতে আসার পর কেউ সাইকেল বাইসাইকেল এগুলো কিনতে চান কম খরচের ভিতরে, আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। এগুলা মোটামুটি খুবই ভালো একটা সাইকেল। এবং এই যে দেখেন এখানে পুরো আমার মানে কত মিটার আপনি রানিং করছেন, ট্রিপ করছেন, সবগুলো দেখা যায়, একেবারে বাইসাইকেল মানে ইয়ের মতো। সো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। আর অ্যাপ্রুভালের যে বিষয়টা বললাম, এটা আসলে লেট হবে, অর্থাৎ আপনার এমবেসি খোলার পর তারা আপনাকে আপডেট দিবে। সো আশা করি সবাই যারা আপনারা ভিডিও দেখছেন মোটামুটি একটা আইডিয়া পাইছেন যে আসলে কোনো সমস্যা হবে কিনা বা প্রবলেম হবে কিনা। কোনো ধরনের সমস্যা ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না। সো এটা নিয়ে আমাদের যারা বাংলাদেশি ভাইয়েরা অনেকেই কিন্তু চিন্তিত, আমার পরিচিত ভাইয়েরা অনেকেই আছেন অনেক চিন্তিত। সো এইগুলো নিয়ে কোনো ধরনের চিন্তা বা কিছু করার দরকার নাই। এমবেসি যখন খুলবে ভিসার কার্যক্রম আগের মতোই শুরু হবে এবং আশা করা যাচ্ছে জানুয়ারিতে প্রচুর ইয়ে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইতালি রোমা সিটি থেকে আমি ইমরান ছিলাম আজকের এই ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।